সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসুর দাবিতে সেনেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। সাম্য হত্যার বিচার নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা কি বলছেন? যে বিষয়টা বলতে চাই যে শুধু সাম্য হত্যার বিচার নয়, এখানে নিরাপদ ক্যাম্পাস এবং একই সাথে বলা হচ্ছে যে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনের দাবি কিন্তু তারা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে জানিয়েছেন। একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনটির যে নেতারা রয়েছেন তারা কিন্তু আজ দুপুর 1টা বাজে মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের একটি মিছিল কিন্তু এই সিনেট ভবনের সামনে আসার উদ্দেশ্যে রওনা হয়। এ সময়ে এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আহ্বায়ক রয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং কেন্দ্রীয় যে আহ্বায়ক রয়েছেন তাহমিদ, তাদের নেতৃত্বে কিন্তু এই সংগঠনের যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং সেই মিছিলটি ঘুরে এসে এই সিনেট ভবনের সামনে অবস্থান নেওয়ার পর তাদের যে মূল দাবিটা তারা কিন্তু এই স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরছেন। গেল 13 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে নেতা ছিলেন সাম্য, এবং তার আরেকটি পরিচয় ছিল যে জুলাই অভ্যুত্থানে তিনি ভূমিকা রেখেছেন, যে কারণে আসলে দলমত নির্বিশেষে সকলের কাছ থেকেই তার হত্যাকাণ্ডের বিচারের দাবি কিন্তু আসছে। তারই জেরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও কিন্তু সাম্য হত্যার এই বিচার কিন্তু চাচ্ছেন এবং একই সাথে এই সাম্য হত্যার পেছনে যারা কারিগর, যারা হত্যাকারী, তাদের গ্রেফতারের দাবি, নিরাপদ ক্যাম্পাস এবং এই নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসুর দাবি কিন্তু তারা আজকের এই আন্দোলনের এবং অবস্থান কর্মসূচি থেকে জানানোর চেষ্টা করছেন। এই মাত্রই কিন্তু তারা সিনেট ভবনে অবস্থান নিয়ে এখানে বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের এই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং প্রশাসনের উদ্দেশ্যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা বিস্তারিতভাবে তা তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে আরেকটা যে বিষয়ে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আব্দুল কাদের তিনি বলেছেন যে সাম্য ছিলেন জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছেন সাম্য, কিন্তু তার এই হত্যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং যে কারণে তারা খুব দ্রুত তার বিচার দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।